কি দেওয়া আছে 3.92 নিউটন ওজনের। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট। একটি খেলনা গাড়ির ওপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে, তাহলে মেঝেটা কেমন? ঘর্ষণযুক্ত। এবং এখানে ত্বরণ কত হয়েছে 0.5 ms ইনভার্স 2। এবং ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল কত? 0.5 নিউটন। গ নম্বর প্রশ্নের দিকে দেখাও, গাড়ির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। বলের মান নির্ণয় করতে হলে অবশ্যই এম এর মান দরকার। এখানে কোনো জায়গায় এম এর মান দেওয়া আছে? এম এর মান কত হবে বলা আছে? নাই। কিন্তু একটা কথা লেখা আছে যে ওজন কত হবে 3.92 নিউটন। আমরা জানি ওজনকে কি দ্বারা প্রকাশ করি? ডাব্লু। ডাব্লু সমান সমান কি জানি? এমজি। যেখানে ডাব্লুর মান বা ওজনের মান কত দেওয়া আছে? 3.92 নিউটন। জি এর মান আমাদের মুখস্থ কত গো? 9.8 ms ইনভার্স 2। এখন আমার বের করতে হবে কার মান? এম এর মান। এম ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমি এখান থেকে বের করতে পারি এম ইকুয়ালস টু ডাব্লু ভাগ জি। ডাব্লুর মান 3.92, জি এর মান 9.8। আনসার কত হবে? আনসার করছো? কত হবে? 0.4 কেজি। এবার আসো প্রশ্নের দিকে লক্ষ্য করো। প্রশ্ন লিখে লেখা বলছে কি প্রযুক্ত বলের মান নির্ণয় করতে, তাই তো? আমরা এখন দেখো প্রযুক্ত বল সমান আমরা কি জানি? প্রযুক্ত বল একটা সূত্র আছে, কি জানি? কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল। এখন দেখো এখানে কিন্তু ঘর্ষণ বলের মান সরাসরি দেওয়া আছে, দেওয়া আছে না? কিন্তু কার্যকারী বলের মান কি এখানে দেওয়া আছে? না। তাহলে আমার দায়িত্ব কি? কার্যকারী বলের মান বের করা। তাহলে মাথায় রাখবা কার্যকারী বল কার উপর নির্ভরশীল? ত্বরণের উপর নির্ভরশীল। ত্বরণ থাকলে ওটা কার্যকারী বল হয়। সমান সমান মা। তাহলে কার্যকারী বলের সূত্র কি হবে? মা। এবং ঘর্ষণ বল এখানে কত? 0.5 নিউটন। মাথায় রাখবা কার্যকারী বলের ক্ষেত্রে এর মান সবসময় কি হবে? ত্বরণ হবে। এখানে ত্বরণ কত ছিল? 0.5। আর এম এর মান তো আমি বের করছি, কত ছিল? 0.4। 0.4 গুণ 0.5 প্লাস 0.5 নিউটন। অ্যান্সার কত? মোট অ্যান্সার 0.7 নিউটন। তাহলে প্রযুক্ত বল কত ছিল? 0.7 নিউটন। এই সূত্রটা মাথায় রাখবা, প্রযুক্ত বল সমান সমান কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল। আরেকটা কথা মাথায় রাখবা, কার্যকারী বল থাকলে কি থাকে? ত্বরণ থাকে। আর ঘর্ষণ বল থাকলে কি থাকে? মন্দন থাকে। মন্দন থাকলে ঘর্ষণ বল, ত্বরণ থাকলে কার্যকারী বল। মাথায় ক্লিয়ার হয়েছে অঙ্কটা? আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য করো। ঘর্ষণযুক্ত মেঝেতে এবং ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি রূপ পরিবর্তন হবে? আমরা ঘর্ষণযুক্ত মেঝেতে কিন্তু আমরা ত্বরণের মান অলরেডি জানি, তাই না? ঘর্ষণযুক্ত মেঝেতে আমরা ত্বরণের মান অলরেডি জানি না? ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের মান কত? মেঝেতে ত্বরণ ধরে নিলাম এটা A1। ওকে, কত নিউ 0.5 ms ইনভার্স 2। ওকে, এবার আসো ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ নির্ণয়। ঘর্ষণবিহীন মেঝের ক্ষেত্রে আমরা কি জানি? প্রযুক্ত বলের সূত্র কি জানি? প্রযুক্ত বল সমান সমান কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল। আর একটা জিনিস চিন্তা করো, এখানে কি বিহীন মেঝে? ঘর্ষণ বিহীন মেঝে, মানে এখানে ঘর্ষণ নাই। ঘর্ষণ না থাকলে, ঘর্ষণ না হলে কি হবে দেখো, কার্যকারী বল তো কার্যকারী বল থাকবে, প্রযুক্ত বলই থাকবে। কিন্তু এখানে একটা জিনিস জিরো হয়ে যাবে। কোনটা জিরো হয়ে যাবে? ঘর্ষণ বল জিরো হয়ে যাবে, কারণ ঘর্ষণ বিহীন, এখানে ঘর্ষণ নাই। ঘর্ষণ নাই মানে কি? ঘর্ষণ জিরো। আর মাথায় দেখো প্রযুক্ত বল কত বের করছিলাম আমি? 0.7 নিউটন। সূত্র কি? এফ সমান সমান এম এ। যেহেতু এখানে আমি A1 ধরছি, তাহলে এটা কি ধরবো? A2। তাহলে আসো, তাহলে এখানে A2 সমান সমান কত হবে? 0.7 ডিভাইডেড বাই এম। 0.7 এম এর মান কত? 0.4। আনসার কত? আনসার কত? 1.75 ms ইনভার্স 2। ঠিক আছে?
বুঝতে পারছো ক্লিয়ার? এখানে দেখো ঘর্ষণ ছিল না, সেজন্য আমি ঘর্ষণ বলকে সরাসরি কি দিয়ে দিয়েছি, জিরো। তার মানে প্রযুক্ত বলই হবে কার্যকারী বল। দেখো এটা কিন্তু আর আগেকার কার্যকারী বল নাই, কারণ এখানে ঘর্ষণ নাই, চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি ধরে নিলাম এফ সমান সমান, সব বলের ক্ষেত্রে শুধু কি জানি এফ সমান সমান এম এ, কিন্তু এখানে যেহেতু এ ওয়ান ধরছে, তাহলে এখানে কি ধরবো, এ টু। বুঝতে পারছো? এখান থেকে এ টু এর মান নির্ণয় করলাম, কত এত। আর তোমাকে কি খালি এতটুকু বের করলে হবে? এখানে কি চাইছে দেখো তো, কত পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন হবে কত, বিয়োগ করে দিতে হবে। পরিবর্তন হবে কি হবে, 1.75 মাইনাস 0.5, তাহলে কত হবে 1.25 এমএস ইনভার্স 2। মাথায় ঢুকলো? ত্বরণের পরিবর্তন হবে কত, 1.25 এমএস ইনভার্স 2। বুঝতে পারছো? তাহলে অঙ্কটা কিন্তু দুইটা বোর্ডে আসছে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে খেলনার জায়গায় অন্য কিছু চলে আসতে পারে, তো ভয় পাওয়ার কোনো রিজন নাই। খালি মাথায় রাখবা কি, মাথায় রাখবা এটা প্রযুক্ত বল সমান সমান কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল। আর দ্বিতীয় জিনিস মনে রাখবা, ত্বরণ থাকলে কি বল হয়, কার্যকারী বল, আর মন্দন থাকলে কি বল হয়, ঘর্ষণ বল। শেষ।